ওয়েলকাম ব্যাক টু সৌম্য ব্লগস। আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা রাইডিংয়ে বেরিয়েছি। না, শুধু রাইডিং নয়, রাইডিংয়ের সঙ্গে রয়েছে পেট পুজো। আজকে আমরা চলে যাচ্ছি নসিবপুরে। নসিবপুরে রাজার বাথান বলে একটি জায়গা রয়েছে সেখানে। তো রাজার বাথানে যে যাচ্ছি সেখানে একজনের বাড়ি রয়েছে আমাদের সুখেনদা। সুখেনদা হচ্ছে পিন্টু, আমাদের যে বন্ধু আজকে আমরা যাচ্ছি যার সাথে বাইকে, সেই পিন্টুর অফিস কলিগ। তো তারই বাগানে আজকে আমাদের পিকনিক। তো যথারীতি এটা জানুয়ারি মাসের ভিডিও, তখন খুব ঠান্ডা ছিল, তাই সকাল সকাল বেরিয়েছিলাম বলে এত প্রোটেকশন নিয়েই বেরিয়েছি। তো আমরা মোটামুটি 5টা বাইক কি 6টা বাইক গেছিলাম। তো অলরেডি ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা 6:30 7টা নাগাদ, যে ওখানে পৌঁছাবো। ওখানে যেতে মোটামুটি তাও 45 থেকে 40 মিনিট আমার বাড়ি থেকে। আর এই জায়গাটা হচ্ছে তারকেশ্বরের নসিবপুরের পরে সিঙ্গুরের মধ্যে উখলি যে জায়গাটা, সেইখানে। তো বেরিয়ে পড়লাম দিল্লি রোড ধরেই রাজার বাথানের উদ্দেশ্যে। যথারীতি বাইকে যাচ্ছি। আর এইটা দেখছো, দিল্লি রোডের ওপর নতুন টোল ট্যাক্স তৈরি হচ্ছে। জানি না কবে শুরু হবে, এখনো শুরু হয়নি। যেদিন শুরু হবে সেদিন তো এখানেও টোল দিতে লাগবে। তো যথারীতি আমরা এবার দিল্লি রোড ছেড়ে তারকেশ্বর রোড ধরে নিয়েছি, আর এখান দিয়েই যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ আমাদের পেছনে রাম মহাশয় গাড়িতে খুব বেলুন লাগিয়ে চলে এসেছে, যেহেতু সেদিন ছিল 26শে জানুয়ারি। এই হচ্ছে ভোলাদা, পিন্টু। এই পিন্টুর কথাই বলেছিলাম, ওর অফিস কলিগের বাড়িতে। এদিকে রয়েছে দীপঙ্কর, পাপাই, সবাই মিলেই যাচ্ছি। পেছনে ছিল সৌমেন, পাপায়ের পেছনে বসেছিল সৌমেন, আর পিন্টুর পেছনে বসেছিল পল্টুদা। তো So come a little closer, but don't hold your breath. Silence in the background, violence in your eyes now. Remember that time. তো প্রথমে ঢুকে একটু ভিডিও ফটোশ্যুটও করে নিলাম। সেইগুলো হচ্ছে সুখেনদার আলু বাগান। যথারীতি আমাদের রাম প্রথমে নেমেই চলে গেছিল আলু চাষ করতে গেছিল, আলু চাষিরা এসছে। এই যে আলু গাছ। তারপরেই পেট পুজোর আয়োজন। তো প্রথমে আমাদের স্টার্টার করেছিলাম, যে স্টার্টারে ছিল তন্দুরি চিকেন। তো তন্দুরি চিকেনের জন্য অলরেডি আমরা একটা নেট নিয়ে সেখানে আগুনে তন্দুরিগুলোকে পুড়িয়ে নিয়েছিলাম। আর ইনি হচ্ছেন আমাদের মেন কুক, সঙ্গে আমি ছিলাম সহকারী কুক। তো ভোলাদা অলরেডি মাংস ওরা বসিয়ে ফেলেছিল, সেগুলোর ভিডিও যেহেতু করতে পারিনি তাই স্টিল ফটোই দিয়ে দিলাম। তো যথারীতি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আর পরে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।